পদ্মা নদীর তীরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ ঘাট যেন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। পদ্মা নদীর ধীরে ধীরে বয়ে চলা জল, তীরে উঁচু আঁকাবাঁকা গাছ আর কুটির মতো ছোট একটি ঘাটে বাঁশের রাস্তা, সব মিলিয়ে সৃষ্টি করে এক শান্তিপূর্ণ পরিবেশ। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় নদী ও আকাশের রঙের খেলা চোখে সত্যি অনন্য লাগে। এখানকার নৌবিহার, মাছ ধরার দৃশ্য এবং পাখির কলরব সব মিলিয়ে ঘাটটি হয়ে ওঠে প্রকৃতি প্রেমীদের জন্য একটি শ্রেষ্ঠ গন্তব্য। পাবনা শহরের অদূরে পদ্মা নদীর তীরে শিলাইদহ ঘাট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান। নদীর এপার থেকে চোখ মেলে তাকালে প্রকৃতির অপরূপ শোভা মুগ্ধ করে। ওপারে কুষ্টিয়া জেলা আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। বর্ষায় থই থই পদ্মার পানি, আঁকাবাঁকা নদীর গতিধারা আকর্ষণীয় লাগে। শরতে নদীর তীরে ও নদীর মাঝে জেগে থাকা চরে কাশফুল ফোটে। পদ্মার বুকে ডিঙি ও ইঞ্জিন চালিত নৌকায় চড়ে বেড়ান ভ্রমণ পিপাসুরা। নদীকে পিছনে রেখে রক্তিম সূর্য ডুবে যাওয়ার দৃশ্যকে ধারণ করার জন্য সেলফি তোলেন অনেকে। নৌকায় চলে বাউল গান। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। পদ্মা নদী বেষ্টিত শিলাইদহ ঘাট হয়ে উঠেছে ভ্রমণ প্রেমীদের চিত্ত বিনোদনের জায়গা। প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে জনসমাগম থাকে। দুপুরের পর থেকে পরিবার, স্বজন, প্রিয়জন, বন্ধু বান্ধব নিয়ে অনেকে বেড়াতে আসে এখানে। নানান শ্রেণী পেশার হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে নদীর পাড়। ঘাট ও নদীর পাড়ে হরেক রকমের খাবারের স্বাদ নেওয়া যায়। ফুচকা, বাদাম, ঝালমুড়ি, হালিম, চটপটির ক্রেতা বেশি দেখা যায়।